এনসিপির সাথে আমার বিপ্লবের সম্পর্ক। আমি আসলে ২-৪ জন, ১০ জন, ১০০ জনকে কিছুই মনে করি না। দেখে যেন প্রথম দেখাতেই ভয় পেয়ে যায়। হ্যাঁ, অস্ত্র জমা দিয়ে দিছি, কিন্তু নিজেকে অস্ত্র হিসেবে গড়ে তুলছি। এই মূলত গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল। আমি প্রোগ্রামের ৩ দিন আগে, যেহেতু আমি চাকরির সুবাদে গোপালগঞ্জে ১২ বছর ছিলাম, ডিবি, ডিএসবি প্রতিটা জায়গায় আমার চাকরি করা হয়েছে। আমার কাছে তথ্য ছিল যে এনসিপির শীর্ষ পর্যায়ের যে নেতারা আছে তাদেরকে মেরে ফেলা হবে, তাদের উপর বড় ধরনের আক্রমণ করা হবে। পুলিশকে জানানো হয়েছে। এনসিপির যারা জেলা নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে আমরা পুলিশকে জানিয়েছি, এসপি স্যারের সাথে আমরা মিটিং করছি, কিন্তু এসপি স্যার বারবার একটা কথাই উত্তর দিচ্ছিল যে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা বলতেছে যে না, এরকম কোনো আক্রমণ হবে না, তারা তো এখন পালায় আছে, ঘর ছাড়া আছে, এরকম কথা বলে আর কি তারা গা বাঁচাচ্ছিল। তো আমি আসলে এনসিপির নেতৃবৃন্দর সাথে কোনো রকমই না করে নিজে থেকে চেষ্টা করি যে আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে কিভাবে সেভ করা।